মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গাদের জন্য শর্ত পূরণ সাপেক্ষে একটি হিউম্যানিটেরিয়ান প্যাসেজ বা মানবিক করিডোর দেওয়ার বিষয়ে বাংলাদেশ নীতিগতভাবে সম্মত হয়েছে বলে ঘোষণা দেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। আমি এটুকু আপনাদেরকে বলতে পারি, নীতিগতভাবে আমরা এটা সম্মত, কারণ এটা হিউম্যানিটেরিয়ান একটা প্যাসেজ হবে, কিন্তু এটা কিছু আমাদের কিছু শর্তাবলী আছে, সেগুলি আমি ডিটেলস এখন যাচ্ছি না। সেই শর্তাবলী যদি পালিত হয় আমরা এটা অবশ্যই কোঅপারেট করবো, ইউএনের তত্ত্বাবধানে অবশ্যই। অন্যদিকে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে অবশ্য জানানো হয়েছে, সরকার তথাকথিত মানবিক করিডোর নিয়ে জাতিসংঘ অথবা অন্য কোনো সংস্থার সঙ্গে আলোচনা করেনি। রাখাইন রাজ্যে যদি জাতিসংঘের নেতৃত্বে মানবিক সাহায্য দেওয়া হয় তাহলে বাংলাদেশ লজিস্টিক সাপোর্ট দিতে রাজি হবে বলেও মন্তব্য করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তবে ৪ মে রবিবার নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা খলিলুর রহমান জানিয়েছেন, রাখাইনে মানবিক করিডোর ইস্যুতে কোনো চুক্তি হয়নি। মিয়ানমারের রাখাইনের রোহিঙ্গাদের জন্য শর্ত পূরণ সাপেক্ষে হিউম্যানিটেরিয়ান প্যাসেজ বা মানবিক করিডোর দেওয়ার বিষয়ে বেশ কয়েকদিন থেকেই দেশব্যাপী চলছে বিতর্ক, আলোচনা, সমালোচনা। কিন্তু প্রশ্ন উঠছে যে মানবিক করিডোর বা হিউম্যানিটেরিয়ান প্যাসেজ বলতে আসলে কি বোঝায়, এটি কিভাবে কাজ করে, কেন এবং কোন দেশে কিভাবে এ ধরনের করিডোর প্রতিষ্ঠা করা হয়। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। সাম্প্রতিক সময়ে ফিলিস্তিনের গাজায় ভয়াবহ নৃশংসতার তীব্র মানবিক সংকটে পড়া গাজার মানুষদের জন্য সহায়তা পাঠাতে মানবিক করিডোর বারবার আলোচনায় এসেছে। যদিও বাংলাদেশে এটি আলোচনায় এসেছে রাখাইনে মানবিক সহায়তা পাঠানোর প্রসঙ্গে। এর বাইরে বিশ্বের নানা দেশে সংঘাতময় এলাকায় এই ধরনের করিডোর প্রতিষ্ঠার উদ্যোগ দেখা গেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ রফিকুল ইসলাম সম্প্রতি বিবিসি বাংলার একটি সাক্ষাৎকারে বলেছেন, বিশ্বের সংঘাতময় অঞ্চলগুলোই যেখানে মানুষ খাদ্য ও ঔষধসহ জীবন রক্ষাকারী সামগ্রী পায় না, কিংবা বেসামরিক নাগরিক সহ যুদ্ধে ক্ষতিগ্রস্ত মানুষদের নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়ার প্রয়োজন দেখা দেয়, সেখানে মানবিক করিডোরের প্রয়োজনীয়তা উপলব্ধি করে জাতিসংঘ সহ আন্তর্জাতিক সংস্থা। তার মতে, আন্তর্জাতিক আইন ও মানবাধিকার বিষয়ে আইনের আওতায় যাদের সরাসরি সহযোগিতা করা যায় না তাদের জন্যই এ ধরনের উদ্যোগ নেওয়া হয়। সাম্প্রতিক সময়ে মানবিক করিডোর নিয়ে বিভিন্ন দেশে অপব্যবহার লক্ষ্য করা গেছে। বিশেষজ্ঞরা বলছে, অনেক ক্ষেত্রে এমন করিডোরের রাজনৈতিক ও সামরিক অপব্যবহারের ঝুঁকি থাকে। অস্ত্র পাচার এবং দখল করা এলাকায় জ্বালানি চোরাচালানের জন্যও এই করিডোর ব্যবহৃত হওয়ার আশঙ্কা থাকে। তবে বাংলাদেশে মানবিক করিডোর বাস্তবায়িত হলে কতটা সুফল এবং কতটা ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে পড়তে হবে তা সময়ই বলে দিবে। হারুনুর রশিদ, চ্যানেল আই।